ধর্ম অবমাননা করা পাপ, তার হয়তো পরিবারের সঠিক শিক্ষা পায়নি, তাকে আইনিভাবে শাস্তি দিবে গ্রামের মানুষ। অসংখ্য ধন্যবাদ, তার শাস্তি হোক, এটি আমি না, সকলেই চাই। এই যে আমি না যে বলছি, ভাববেন না যে আমি চাই না, আমিও চাই। এই বিষয়গুলো একটু দেখবেন, একটু দেখুন। বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন, প্রত্যেকটি মন্দির বাইঙ্গা তারারে তিনটা এই বাংলাদেশ থেকে তারারে ইন্ডিয়া পাঠিয়ে দিব। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের বাপ চাচারা একবার রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিব। এই দেশের মাটিকে হিন্দু মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের যা যা আছে তাই নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আপনাদের মাঠে নামা লাগতে পারে। এই জন্য বলতেছি, আমার এই ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখিয়ে দিবেন। আর আপনারা সবাই সচেতন থাকবেন, বাংলাদেশে কোনো হিন্দুর ঠাঁই হবে না, হিন্দু চলে যাবে ইন্ডিয়া। আমরা বাংলাদেশে কোনো হিন্দুকে থাকতে দিব না। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আলাইকুম ও সকল সনাতনী ধর্ম ভাই বোনদের প্রতি রইল আমার আদাব। আমি মোহাম্মদ আফজালুল হক। আমার সম্প্রতি একটি কমেন্টস নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার ধর্মীয় বিশ্বাসের সমর্থন করে না। আমি সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। ভালোবাসা ও সম্মান সকল বিশ্বাসের। আপনারা তো ধর্মপ্রাণ মানুষ, তাদের একটু শাস্তি একটু চেয়ে দেন, দেখুন চেষ্টা করে পারেন কিনা। দেখুন, একজন প্রশাসন সহ ধর্ম অবমাননা করেছে, ফেসবুকে এসে মাপও চাইলো। প্রশাসন শুধু তাহলে হিন্দুদের বিচার করে, নাকি প্রশাসন সহ বিচার করে? বিচার রেখে গেলাম। কেন বিচারটা রেখে গেলাম জানেন? ফেসবুকে সে মাপ চাইলো, কিন্তু তার শাস্তি হয়নি। মাপ চেয়ে দিলে, যদি মাপ চাইলে যদি সব সমাধান হয়ে যায়, তাহলে অনেক বড় বড় কিছু করে মানুষ মাপ চেয়ে নিবে, শাস্তি হবে না। শুধু একজনের জন্য কেন হবে? সবার জন্য তা হোক না।